মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম দেশ। অনুকূল পর্যটন ব্যবস্থার কারণে দেশটিতে প্রতি বছর প্রচুর পর্যটক ঘুরতে যান, বিশেষ করে এশিয়ার নিকটবর্তী দেশগুলো থেকে ভিড় জমান পর্যটকরা। মেঘের ভেলায় চড়ে মেঘরাজ্য ভ্রমণের তীব্র ইচ্ছা আছে এমন পর্যটকদের প্রিয় স্থান মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ড। এখানে সকালের সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটি মুহূর্ত মেঘ ছুঁয়ে যাবে আপনাকে। নয়নাভিরাম চা বাগান, স্ট্রবেরি বাগান, ক্যাকটাস ভ্যালি, বাটারফ্লাই পার্ক, নানা ধরনের ফুলের বাগান ও পাহাড় বেয়ে আসা ঝর্ণা রয়েছে ক্যামেরন হাইল্যান্ডে। সমুদ্র পৃষ্ঠ থেকে ৫,২৫৯ ফুট উচ্চতার এই পাহাড়ি অঞ্চলটির দূরত্ব রাজধানী কুয়ালালামপুর থেকে মাত্র ২০৩ কিলোমিটার। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন এখানে যান বিভিন্ন দেশের পর্যটকরা। জায়গাটা অনেক ভালো, অনেক সুন্দর এবং ঘুরতে আসার এখানকার আকাশের আবহাওয়া অনেক ভালো ছিল, পরিবেশটা অনেক সুন্দর। ক্যামেরন হাইল্যান্ড তো এমন একটা জায়গা, অনেক ভালো একটা জায়গা, ঠিক আছে। এখানে দেখার মতন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতন একটা জায়গা, অনেক সুন্দর দৃশ্য এবং আমরা ঘুরলাম আজকে সারাদিন, ঘুরে তারপরে এখানে আসা অনেক সুন্দর মনোরম পরিবেশ। টুরিস্টে আমাদের দেশ থেকে অনেকে এখানে আসে, তারা অবশ্যই যেন আপনার অন্তপক্ষে ক্যামেরন হাইল্যান্ড একবার এসে ঘুরে যায়। সেখানে আমাদের দেশের সব ধরনের শাকসবজি সহ শুরু করে সবকিছু এখানে একদম দৃশ্যে একটা ফিল পাওয়া যায়। ক্যামেরন হাইল্যান্ড মালয়েশিয়ার পাহাং রাজ্যের একটি জেলা। শীতল আবহাওয়ার কারণে বছরব্যাপী সবজি চাষ হয় এই অঞ্চলে। বলা যায় মালয়েশিয়ার সবজি উৎপাদনের সিংহভাগই আসে ৭১২ বর্গমিটারের ক্যামেরন হাইল্যান্ড থেকেই। এই শহরের সবজির বাগান, শপিং মল, রেস্টুরেন্ট কিংবা হোটেল মোটেলগুলোতে কর্মরত আছেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। এখানে কর্মরত প্রবাসীরা সন্তুষ্ট ভালো বেতনে কাজ করতে পেরে। তারা জানান শীতল আবহাওয়ার কারণে অন্যান্য জায়গার তুলনায় এই শহরে কাজ করা সহজ। আবহাওয়াটা অনেক শীতল এলাকা, যারা প্রথমে আসে তাদের একটু সমস্যাই হয়, তারপরে এমন একটা ম্যাচ করে যে তারা এই এলাকা ছেড়ে যেতেই চায় না। খাবার দাবার থেকে শুরু করে দেখা যাচ্ছে যে সব কিছু ফ্রিজের মতন রাখলে আপনি সহজে নষ্ট হচ্ছে না। অনেক মানুষ আসে কি এই জায়গায়, বিভিন্ন রাষ্ট্র থেকে আসে, আমেরিকা থেকে আসে, লন্ডন থেকে আসে, আপনার এলো ইতালি থেকে আসে, এই দুবাই থেকে, সৌদি আরব থেকে, সিঙ্গাপুর থেকে আসে। ক্যামেরন হাইল্যান্ডের আবাসিক হোটেলগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের প্রয়োজন হয় না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতল বাতাসের পরিমাণও বাড়তে থাকে। তবে এখানকার কুয়াশা ভেজা শুভ্র সকাল উপভোগ করতে হলে পর্যটকদের রাত্রি যাপন করতেই হবে ক্যামেরন হাইল্যান্ডে। সুরুজ আহমেদ, কালবেলা।